এখনো বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানি করা হচ্ছে। আমি একটা জিনিস লিখেছিলাম যে ৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আমরা ঠিক একইভাবে জুলাইয়ের চেতনা বিক্রি করে কাউকে দুর্নীতিবাজ অথবা ক্ষমতার অপব্যবহার করতে দিব না। আমি একটু স্পেসিফিকলি জানতে চাই, আপনি বললেন যে দুজন ছাত্র উপদেষ্টা তাদের দুর্নীতি ফাঁস হয়ে গেছে, অনেকে জানে, আপনি একটু দুই একটা তাদের দুর্নীতি আপনি বলছেন আপনার কাছে অনেক তথ্য আছে, আসলে কি তথ্য আছে তাদের দুর্নীতি? প্রথমত তারা বিভিন্ন জায়গায় ক্ষমতার অপব্যবহার করেছে। যেমন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আপনারা ইতিমধ্যে একটা বিষয় জানেন, সেখানে যে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল তাকে আওয়ামী লীগ আরো পুনর্বাসন করতে এবং দুর্নীতি করতে উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব, যে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশেই ছিল না, সে ছিল অস্ট্রেলিয়ায়, তাকে অবৈধভাবে তার উপদেষ্টার ক্ষমতার অপব্যবহার করে সে ওখানে বসিয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার করেছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক করেছে, আমরা এনসিপি করেছি। এনসিপির মানে সবচেয়ে যারা বেশি কষ্ট করেছে এই সংগঠনটা গুছানোর জন্য, জুলাইকে ভালোবেসে, তাদের সবাইকে একে একে মাইনাস করা হয়েছে। এবং আমি কিন্তু কল রেকর্ড সহ এই উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের কল রেকর্ড সহ পাস করেছি, যে সে যেখানে বলেছে যে আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব, আমি এই চেয়ারম্যানকে প্রোটেকশন দিব, আপনি মুনতাসির এবং যারা আন্দোলন করছে সবাইকে পিটিয়ে সরিয়ে দেন। এগুলো কিন্তু আমি কল রেকর্ড ফাঁস করেছি। আসিফের বিরুদ্ধে তো মহা দুর্নীতির অভিযোগ, এগুলা বিএনপির লোকজন, জামাতের লোকজন, দলমত নির্বিশেষে সবাই বলবে যে সে কি কি দুর্নীতি করেছে। তো এখন এই বিষয়গুলা, এই যে আপনি বলতেছেন যে ভাই দুর্নীতির অভিযোগটা সংবাদ সম্মেলন করে তো দেওয়া সম্ভব না, আমি তো এই জন্যই দাবি জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের কাজ। এই যে যুব অধিকার পরিষদ নামক সংগঠনটি আসিফের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিল, তারা কি করেছে? কোনো ফলো আপ করেছে? জুলাই তাহলে কেন হয়েছে? তারা যে অভিযোগ জানিয়েছে আরো 2-3 মাস আগে, তারা বলতেছে তদন্ত চলছে, সেই আগের একই স্টাইল। এই স্টাইল তো আমরা মেনে নিব না। আমরা একটা নতুন রাজনৈতিক সংগঠন গড়ার চেষ্টা করছি, সেটার নাম হচ্ছে তৃণমূল এনসিপি। কারণ এটা স্পষ্ট বিষয় হচ্ছে, আমরা যারা এনসিপি গঠন করেছিলাম তারা একটা মহান উদ্দেশ্য নিয়ে জুলাইকে ধারণ করে এবং দেশের মানুষকে ভালোবেসে যে সত্যিকার অর্থে একটি বাংলাদেশপন্থী নতুন একটা রাজনৈতিক দল তৈরি হবে। আমরা দেখেছি যে এনসিপিতে ইসলাম বিদ্বেষী যারা আছে, বামপন্থী আমি বলবো না, বামপন্থী অনেক ভাই ব্রাদার আমার আছে, কিন্তু ইসলাম বিদ্বেষী এবং সমকামীদের সাপোর্টার এবং বিভিন্ন অন্যায় যারা করে সেই রকম লোকজনকে ওই জায়গায় পাওয়ারফুল জায়গায় বসিয়ে রাখা হয়েছে।